আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ফটো ইনহ্যান্স করার নতুন একটা দুর্দান্ত অ্যাপ নিয়ে চলে আসছি। এই অ্যাপসটা দিয়ে আপনার যে কোনো গোলাপ ছবিকে ক্লিয়ার করতে পারবেন, কোনো প্রকার অ্যাড শো করবে না। এখনকার সময়ে রিমিনি অ্যাপস দিয়ে একটা গোলাপ ছবিকে ক্লিয়ার করার সময় 4 থেকে 5টা অ্যাড দেখতে হয়, কিন্তু আপনি এই অ্যাপস দিয়ে আপনার যে কোনো গোলাপ ছবিকে ক্লিয়ার করবেন, কোনো প্রকার অ্যাড শো করবে না। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। চলুন দেখে নেই কীভাবে আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়া আমাদের ঘোলা একটা ছবিকে ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল আমাদের সেই অ্যাপসটার প্রয়োজন হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখে দিব AIEASE। লিখে দেওয়ার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এই যে উপরে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল এখানে আমাদের জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। জিমেল দিয়ে কিভাবে সাইন ইন করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সাইন ইন করার জন্য এই যে এখানে লগ ইন উইথ গুগল দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে শো করবে। এখন আপনি আপনার যে জিমেলটি দিয়ে সাইন ইন করতে চাচ্ছেন সেই জিমেলের উপরে একটা ক্লিক করবেন। আমি আমার জিমেলের উপরে একটা ক্লিক করলাম। জিমেলে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হয়ে আমাদেরকে অটোমেটিক এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর ফার্স্ট অফ অল এখানে আমরা অসংখ্য টেমপ্লেট দেখতে পারবো। এই টেমপ্লেটগুলো দিয়ে আমরা আমাদের নর্মাল ছবিটাকে অসংখ্যভাবে এডিট করতে পারবো। আমাদের নর্মাল ছবিটাকে কার্টুন বানিয়ে ফেলতে পারবো। তারপরে এই যে এখানে আমরা অসংখ্য টেমপ্লেট দেখতে পারতাছি, এই টেমপ্লেটগুলো দিয়ে আমরা আমাদের ছবির ড্রেসটাকে চেঞ্জ করতে পারবো। তারপর নিচের দিকে আরও আপনি অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দেখে নেবেন। তারপর আমরা এই যে এখানে দেখতে পারতাছি ফেস সোয়াইপ। এই ফেস সোয়াইপ অপশনটা দিয়ে আমাদের ফেসটাকে চেঞ্জ করে অন্য একটা ফেস অ্যাড করতে পারবো। আমি যেহেতু নর্মাল গোলা একটা ছবিকে ক্লিয়ার করে দেখাবো, তার জন্য এই যে এখানে ইনহ্যান্স দেখতে পারবো, এই ইনহ্যান্সে একটা ক্লিক করব। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর আমরা এই যে নিচের দিক দেখতে পারতাছি আপলোড ইউর ফটো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। আপলোড ইউর ফটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আপনি আপনার সেই ঘোলা নর্মাল ছবির উপরে একটা ক্লিক করবেন। আমি আমার ঘোলা ছবির উপরে একটা ক্লিক করলাম। ছবির উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা আপলোড হচ্ছে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। ছবিটা আপলোড হওয়ার পর দেখতে পারতেছেন এখানে একটা লেখা চলে আসছে, এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখতে পারবো আমাদের নর্মাল ঘোলা ছবিটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ঘোলা নর্মাল ছবিটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখাইতেছি। এই যে এটা কিন্তু দেখতে পারতেছেন বিফোর নর্মাল ঘোলা ছবিটা, আর এটা কিন্তু দেখতে পারতেছেন আফটার ইনহ্যান্স করে নেওয়ার পরের ছবিটা ক্লিয়ার ছবিটা। এভাবে আপনারা আপনাদের যে কোনো ঘোলা নর্মাল ছবিটাকে ইনহ্যান্স করে ক্লিয়ার করে নিতে পারেন। আপনারা আফটার অ্যান্ড বিফোর দেখতে পারতেছেন, এটা দেখতে পারতেছেন বিফোর নর্মাল ছবিটা, আর এটা কিন্তু দেখতে পারতেছেন ক্লিয়ার করে নেওয়ার পরের ছবিটা কতটা ক্লিয়ার হয়েছে দেখতে পারতেছেন। এভাবে আপনারা কোনো প্রকার অ্যাডের ঝামেলা ছাড়া আপনাদের যে কোনো ঘোলা ছবিটাকে ক্লিয়ার করে নিতে পারেন। ছবিটা ক্লিয়ার করে নেওয়ার পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ছবিটা সেভ করার জন্য এই যে কর্নারে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হয়ে ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।